কসবা টিভি, হৃদয়ে বাংলা। সাথে আছি আমি ফারজানা রূপা। কসবার বাদুর গ্রামের মামুন সবজি চাষে ব্যাপক সাফল্য। কসবা উপজেলা বাদুর গ্রামের কয়েকজন কৃষক সবজি চাষ করেছেন, তার মধ্যে ব্যাপক সাফল্য লাভ করেছে মামুন মিয়া। সবজি চাষ করে করোনাকালীন সময় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে, পাশাপাশি বাদুর ইউনিয়নের মানুষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। মামুন সবজি উৎপাদন সহ বাজারজাত করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন দেখে গ্রামের অনেকেই এখন সবজি চাষ করছেন। মামুন অন্যের জমি পত্তন নিয়ে এই চাষ করে লাভবান হয়েছে। এগুলো তো হলো আপনার নিজের জমির সবজি। জি জি জি। এই যে এটা নিজের জমির পোশাক। জি জি। আর এটা হলো বেগুন আর হলো ডিম। জি, মাছের ডিম। মাছও চাষ করেন? না, মাছ চাষ করেন না। আর এই বাদগুলো তো আপনার নিজের জমির। এখানে আপনারা খাওয়া দাওয়া করতেছেন, এখন আপনাদের সবজি চাষের নিজের সবজি খেলে কিরম লাগলো আপনার? ভালো লাগছে, খুব আরাম লাগছে না? মানে দেশীয় খাবার বা মানে এখানে কোনো ভেজাল নেই। ঢেঁড়স তো আপনার এই গাছের নাকি? আপনি সবজি চাষ করছেন বিশাল এলাকা নিয়ে, এবং এই যে দেশীয় খাবার, এখানে কোনো ভেজাল নেই এবং মানুষের সুস্বাদু আগের মতো। আপনারা কি গোবর টুবর এগুলা দেন? জৈব সার ব্যবহার করেন, তাতে ফলন ভালো হয়, গাছ সুন্দর থাকে এবং পুষ্টি জাতীয়। আচ্ছা, আপনি কি মনে করেন সবাই যদি আমরা এইভাবে খালি জায়গাতে চাষ করি, এই যে বেগুন বলেন, সিম বলেন, লাউ বলেন, কয়টা বলেন, তাহলে কি আমরা কি, আপনি কি বলেন এই বিষয়টা? বলেন উচিত প্রত্যেক যারা বেকার যুব, শিক্ষিত যুবরা বাড়িতে বসে আছে, তাদের জন্য যদি চাষগুলো করা হয়, তারা যদি নিজেকে যদি সম্মান মনে করে, যদি অসম্মান না ভাবে, তারা নিজেরা যদি চাষ করে সবজি স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। আপনি মনে করেন? জি জি। মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, বাঙালি। আর আমরা একটু ঘুরে দেখি তার এই মামুনের বাগানটি। আমরা অংশ জুড়ে আছে এবং লক্ষ লক্ষ টাকা সে আয় করেছে সেই চাষি, সবজি চাষি। আমি এখন এখানে আছি, আপনারা দেখতে পেরেছেন প্রচণ্ড লাউ, কুমড়া এবং কইঠা এবং ঝিঙ্গা কাজ করছেন। আমি এই আপনারা দেখতে পেরেছেন। আমরা সর্বক্ষণই জুড়ে আপনাদের সাথে থাকবো। মামুন, আমিও তার সাথে বলবো যে কৃষি বিপ্লব ঘটাতে হলে এবং কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে হলে সকলকে যত্নশীল হতে হবে, এবং মামুনের মতন চলে আমরাও কি সবজি চাষ করে নিজেরা স্বাবলম্বন হই, এমনটা প্রত্যাশা করছি সকলের কাছে। আমি ক্ষমা ঢালি মনের সবজি বাগান থেকে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।